বিশ্বব্যাংক আরও $2 বিলিয়ন অতিরিক্ত ঋণ সহায়তা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করার জন্য চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এই ঘোষণা দেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ুমান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়ন করতে পারে। তিনি আরও বলেন, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত অর্থ দেওয়া হবে। উন্নয়ন সহযোগীদের আরও বেশি সহায়তা দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস যে আহ্বান জানিয়েছেন তার অংশ হিসেবে এ অতিরিক্ত অর্থ দেবে বিশ্বব্যাংক। আব্দুল্লাহ শেখ বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ প্রায় $3 বিলিয়ন পৌঁছাবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, 15 বছরের অপশাসন অবসান করে নতুন বাংলাদেশের এ পথ চলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংকে নমনীয় হতে হবে। শেখ হাসিনার সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা পুনরুদ্ধারেও বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা করা হবে বলে জানান। নিউজ ডেস্ক, গণমানুষের আওয়াজ।